আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। আজকে আশুরার দিন মিরপুর দরবার শরীফের আহ্বায়ক জামানার ইমাম শাইখুল আকবর ডক্টর সৈয়দ সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিলুল আলী হুজুর কেবলা জানের আহ্বানে এই আর ঐতিহাসিক আশুরার সম্মেলনে দূর দূরান্ত হইতে আগত মুক্তিকামী আশেক রাসূল জাকের ভাইয়েরা ও জাকের বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। একে তো আজকে জুমার দিন, 2 নম্বর হলো আশুরার দিন, দুনিয়া কিয়ামতের দিন, দুনিয়ার সৃষ্টির দিন, দুনিয়ার তৈয়ার হওয়ার দিন, দুনিয়ায় যাদের উসিলায় দুনিয়ার সৃষ্টি করেছে, রাসূলের বংশধর সৃষ্টি না করলে, রাসূলকে সৃষ্টি না করলে আশুরা হতো না, রাসূলকে সৃষ্টি না করলে শুক্রবার হতো না, রাসূলকে সৃষ্টি না করলে এই নামাজ আসতো না, রাসূল দুনিয়াতে আগমন না করলে না হলে এই রমজান শরীফ হতো না, তাহলে আসমান জমিন হতো না, রাসূলকে সৃষ্টি না করলে, আহলে বায়তকে সৃষ্টি না করলে আদম আলাইহিস সালাম হতো না, নূহ নবী হতো না, কোনো নবী হতো না, কিছুই হতো না দুনিয়ার জমিনের মধ্যে। সেই দিনটাই আজকে আশুরার দিন, সেই দিনটাই ধ্বংসের আশুরার দিন, সেই দিনটাই জুমার দিন। এই দুনিয়ার সৃষ্টি হয়েছে এই শুক্রবারিয়া দিন, আবার এই আশুরার দিন, আবার এই শুক্রবারিয়া দিন। এই আশুরার দিনেই দুনিয়া ধ্বংস হবে। যেখান থেকে শুরু এখানে কি জোরে কোন কি কথা, জবান খুলে কথা বলবেন। মুখে মুখে আশিকে রাসূল নাম ধারণ করলে হবে না, কাজে কর্মে এবং কর্মে এর ক্ষেত্রে আপনি প্রবেশ করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন আমানুদখুলু ফিস-সিলমে কাফা, কোরআনে বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। সম্মানিত আশিক রাসূল জাকের ভাইয়েরা এবং জাকের বোনেরা এবং বিভিন্ন এলাকার সম্মানিত অতিথি বিন্দুরা, আমার আকুল আবেদন থাকবে, আমি অল্প কথা বলবো, আমার কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে কর্ণপাত করতে চেষ্টা করুন। আশুরা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ মরে যায়, আমরা কবরে দাখিল হব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কিন্তু আল্লাহ পাক এই আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে, এই আশুরার দিনে ইমাম হুসাইন শহীদ হয়েছে এবং ইমাম হাসান শহীদ হয়েছে এবং নবীর আওলাদবর্গ শহীদ হয়েছে এই আশুরার দিনে। এবং শুহাদায়ে কারবালা জমিনে 61 হিজরিতে কারবালা অনুষ্ঠিত হয়েছে। আর এই যারা শহীদ হয়ে গেছে তাদেরকে মরার কথা, মৃত্যুর কথা আল্লাহ 18,000 মাখলুকাতকে নিষেধ করে দিয়েছে। ও দুনিয়ার মানুষ, যারা কারবালায় শহীদ হয়ে গেছে, যারা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা কখনো ওয়ালা তাকুলু, তোমরা কখনো বলিও না মাইয়ুকতালু, তারা কখনো মরে না। আল্লাহু আকবার করে কেন? পরিষ্কার দলিল, ডকুমেন্ট আল্লাহর কোরআন। সম্মানিত অতিথিবৃন্দু, আশিক রাসূল জাকের ভাইয়েরা, কোরআন কি প্রমাণ করেছে? কোরআন মতে আজকে বাংলার মুসলমানেরা এই আশুরার তাৎপর্য, এই আশুরার দিনকে যে উদযাপন করে না, তাদের কথা মনে না, স্মরণ করে না, তাদের উপরে মহব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহ দয়া করে এই মিরপুর দরবার শরীফ এই সুফি সাধক এবং বিখ্যাত সুফি সাধক ইমামুল আশিকিন ডক্টর সৈয়দ সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দাজিলুল আলী হুজুর কেবলার আহ্বানে এবং সৈয়দা তাকমিনা সুলতানা কুতুবুল আকতাবের আহ্বানে আজকে আমরা এই গুরুত্ব
গুরুত্বপূর্ণ দিনটা, এই গুরুত্বপূর্ণ দিনটা আমরাকে অতিবাহিত করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে এই দিনটাকে সম্মান প্রদর্শন করার জন্য এবং সম্মান প্রদর্শন করার জন্য আমরা পৃথিবীর জমিনের মাধ্যমে আমরা আগমন করেছি। আজকে আল্লাহর অলির আহ্বানে, আল্লাহর অলিদের আহ্বানে এই মিরপুর দরবার শরীফে আসছি। এই দিনটাকে আমরা তাৎপর্য দিই নাই, এই দিনটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি নাই, এই দিনটাকে আমরা কখনো আমরা অ্যাবাউট করে চলি। কিন্তু কয় আমরা অনেকে বলে, এই যে কালকা দেখেন আমি এখানে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি, কিছু কিছু লোকেরা পরে 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 কয় কি এটা সিয়াদের অনুষ্ঠান। নাউজুবিল্লাহ, কোন জোরে কোন নাউজুবিল্লাহ। যারা না করবেন তারা এই দলে ভর্তি হবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আরে কি কোরআনের এই আয়াত কি নাউজুবিল্লাহ? এই কোরআনের আয়াত কি এটা সিয়া? জোরে কোন সিয়া? এটা সূরা বাকারায় আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন করে দুনিয়ার মানুষকে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না তারা মৃত্যুবরণ করেছে, তারা আমার থেকে রিজিক প্রাপ্ত। মারহাবা কোন মারহাবা। ভালো করে বুঝেন কোরআনে আছে কিনা দেখেন। আশুরা মানি 10, আষাঢ়া মানি 10, আজকের 10 দিন। একে তো শুক্রবারের দিন, জুমার দিনের কবরের আযাব কি? জোরে কর। আবার আশুরা যাদের দিনে আজকে আশুরা, তারা কি বেহেশতি না দুজুকি? জোরে কথা কয় না কেন? তারা বেহেশতে, তারা জান্নাতের সার্টিফিকেট, যাদের নামগুলি খুতবার মধ্যে প্রতি জুমায় এই উদ্ভাসিত হয়, প্রতি জুমায় তাদের নামগুলি উচ্চারণ না করলে এই যে সানি খুতবা আদায় হবে না, জুমার নামাজ হবে না। মারহাবা কয় না কায়? পরিষ্কার কথা, যাদের কথা ভালো করে বুঝেন। এই দিনটাকে শাইখুল আকবার ইমামুল আশিকিন মানুষকে আহ্বান করে জান্নাতের মধ্যে আমরা আসি বসে। মারহাবা কর। এখন জান্নাতের মধ্যে যারা মরে না আল্লাহর রাস্তায়, যারা শহীদ হয়ে গেছে, কথাটা ভালো করে বুঝেন, যারা শহীদ হয়ে গেছে তাদের কি মৃত্যু বলিও? জোরে কন, মৃত্যু বলিও। এটা কার কথা? এটা কি শাইখুল আকবরের কথা? কার কথা? এটা কি কুতুবুল আকতাবের কথা? তাহলে যারা মরে না তারা এখনো এই যে জিন্দা আছে। জোরে কোন কি? শুধু তা না, তাদেরকে মাটিও খাবে না। ভালো কথা বলে, পরিষ্কার কথা, ভালো করে বুঝেন, তাদেরকে মাটিও ধরে না। তাহলে তারা সশরীরে আজকে মিরপুর দরবার শরীফে অবশ্যই প্রেজেন্ট আছে। হাত উঠান ঠিক কিনা? কিন্তু আমরা সশরীরে আছে এই কথাটা আমাদের উপরে বিশ্বাস করতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। ফেরেশতা দেখা, ফেরেশতা বড় নাকি আহলে বায়াত বড়? ফেরেশতা বড় না আহলে বায়াত বড়? আসমান বড় না আহলে বায়াত বড়? জমিন বড় না আহলে বায়াত বড়? রাসূলুল্লাহ আগার পয়দা না হইতো আসমান জমিন পয়দা না করতো। আল্লাহু আকবার কয় না? এই আসমান জমিন 18,000 মাখলুকাত কেমন একটা সাবজেক্ট। এই যে শাইখুল আকবর ইমামুল আশিকিন ডক্টর সৈয়দ সাইদুর রহমান আল মাহবুবী কেমন একটা দিনে আমাদেরকে জমায়েত করেছে। মারহাবা কোন না? মারহাবা। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আরে ওয়াজ সারা বছর শুনলেন, গুরুত্বপূর্ণ কোরআনের ব্যাখ্যা। কোরআনে বলে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না তারা মরে গেছে, তারা জিন্দা এবং আমি আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত। মারহাবা কোন? তারা খাইতেছে, হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, আমরা দেখি না। দেখে কারা? শাইখুল আকবরের অন্তর চোখ দিয়ে। মারহাবা কোন? দেখে কারা? কুতুবুল আকতাব দেখে, দেখে বরকতে খোদা, দেখে রহমতে। জোরে কয় না কা? মারহাবা কোন না কা? মারহাবা জোরে কোন লাগুত? এই আল্লাহ বিলে সর্ব শক্তিমান, শক্তি খাটিয়ে কোন লাগে মুখ বুবা হয়ে বয়েতে কিনা সঠিক কথার মধ্যে এখন এই জোরে কইলে বুঝা গেল লোকটা আসে। মারহাবা কোন? ভালো করে বুঝেন।
তাহলে এমন একটা দিনে আমরা হাজির হয়েছি, আজকে গুনামাপের দিন। মারহাবা। আজ কবরে আযাব বন্ধ হওয়ার দিন এবং দুনিয়া সৃষ্টির দিন। এই দিনই দুনিয়া ধ্বংস হওয়ার দিন। এমন একটা দিনে আমরা আসছি, কিন্তু আমরা আলেম উলামায়ে কিরাম মুসলমানেরা নবীর আশেক দাবি করি, মগর কাম নিয়ে হতে হয়। আজকে ঢাকার মাটি কাবার কথা, আলেম সম্প্রদায় কাবার কথা, যাদের জন্য নবীর আওলাদ রক্ত দিয়ে নবীর উম্মতের দিকে লাগা হাদিস শরীফ প্রমাণ করেছে। জিবরাইল, আমি আল্লাহর তরফ থেকে আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, আমার বন্ধুরে জিজ্ঞাসা করো আমার বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে কি চায়, হাসান হুসাইন চায় নাকি উম্মত চায়? জিবরাইল আসিয়া সালাম প্রদান করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ায় হাসান হুসাইনকে দাবি করেন নাকি গুনাহগার উম্মত? আমার নবী ডাইরেক্ট অ্যাকশন ফতোয়া দিয়ে দিল। জিবরাইল, মারহাবা কোন? আমার মাবুদ মাওলা, আদম থেকে শুরু করে আমি রসুল পর্যন্ত 1 লক্ষ নয় 2 লক্ষ 24,000 পয়গম্বর পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। কোন নবী রসুল উম্মতের দায়িত্ব নেয় না। আমি আখেরি নবী, উম্মতের জামিনদার, আল্লাহর বাজারে রসুল জামিনদার। কোন না? আল্লাহর বাজারে রসুল, আরো জোরে, আল্লাহর বাজারে রসুল। ওই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা। আল্লাহু আকবার। গন্না ভালো করে বুঝেন, কেমন দিনে সাইকুল আকবরে আহ্বান করেছে, কেমন দিনে বরকতে খোদা আহ্বান করেছে, কেমন দিনে কুতুবুল আকতাব আমাদেরকে কেমন স্টেশনে দাঁড় করাই আছে। মারহাবা গন। স্টেশনটা আমরা ফলো করি না, আমরা গুরুত্ব দেই না, তাৎপর্য বুঝি না, খালি আইতেছি আর যাইতেছি। ওই বাজারের মালিক আল্লাহ, নবীর হাতে দাড়ি পাল্লা। টাকা পয়সার দার দারে না, রুহানিতে হয় কারবার। মারহাবা কয় না কা? ইয়েতে রুহানিতে। রুহু কি মরে? জোরে গন, রুহু মরে? এই রুহুটারই শিক্ষা দিচ্ছে কুতুবুল আকতাব। এই রুহুটার ভিতরে আমনে ফাঁকির মতন বলি শিখে 24 ঘন্টা আকিমুস সালাম। মারহাবা কোন লাগা? বুঝা নিয়েন, বেশি বাড়লে আবার বিপদ আছে। মারহাবা কোন? মারহাবা কোন? কম্পিউটার চালাইও নামাজ কায়েম করা যা। মারহাবা কোন লাগা? এদিনে খালি খাইবার আশায় বয়ে রয়েছে। এইবেলা মারহাবা কি কালকে বাদ দিয়ে করবেন নাকি? বাবে রহমত যে বাবে মিরপুর দরবার শরীফে বলতে হবে মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা? কথা ভালো করে বুঝেন। এই ছাত্র ভাইয়েরা একটু বইও, 5 মিনিট বসো। আরে বসো 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 বসো, সিট প্লিজ, বসো বসো, যাইও না। ছাত্ররা আইসো, ভালো করে বুঝো এখানে কি হয় দেখো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালুর তাফসীর করতেছি। মারহাবা বল। ভালো করে বুঝো, তাফসীর কারে মরে না, এরা জিন্দা। তাহলে এই জায়গার মধ্যে কি বলছে, এখানে কি বলছে? এই জায়গার মধ্যে আমরা আসলে কি শিখবো? ওই কুলু, যে ওই রুহানিতে হয় কারবার, রুহানিতে প্রতিটি কেবল। এটার একটা ব্যাখ্যা দিচ্ছি। মারহাবা কর। 52 বছর বয়সে দিনের নবী রহমাতাল লিল আলামিন সবে মেরাজে যখন গেল, সব 1 লক্ষ নয় 2 লক্ষ পয়গাম্বর সশরীরে বেতের নামাজ পড়লো। হাত উঠান ঠিক কিনা? হাত উঠান ঠিক কিনা? হ্যাঁ, আদম তখন দুনিয়ায় ছিল না, মুসা ছিল না, ইব্রাহিম ছিল না। 52 বছর বয়সে বাইতুল মুকাদ্দাসে
ইমামতি করিয়া বেতরের নামাজ আবিষ্কার করলো। মুসা নবী যদি সশরীরে, আদম যদি সশরীরে, নূহ যদি সশরীরে বাইতুল মুকাদ্দাস কবরের দিকে যাইতে পারে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে মারহাবা গান, যাদের কথা আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু, তাদেরকে মৃত্যু বলিও না, তারা কি মিরপুর দরবারে আসতে পারে কি পারে না? আরে জোরে কর। হ্যাঁ পারে। এখানে এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন বসতে হবে। যেই শিক্ষাটা এই মিরপুর দরবার শরীফে মানুষকে দিচ্ছেন, যে শিক্ষাটা সাইকুল আকবর মানুষকে আহ্বান করছেন, তোমরা মিরপুর দরবারে আসো, কুতুবুল আকতাবের জান্ডার তলে আসো। বড় হুজুর স্লোগান দিয়েছিল, কুতুবুল আকতাবের পতাকা তলে যোগ দেন, দলে দলে মারহাবা। সাইকুল আকবরের পতাকা তলে যোগ দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর পতাকা তলে যোগ দেন। এই কথাটা ভালো করে বুঝতে ধর, পতাকারও কি দাম, সুবহানাল্লাহ বুঝতেন না? এই পতাকাই তো যুদ্ধের ময়দানে তুইলে তুইয়া দাঁত দিয়া কামড় দিয়ে ধরিয়ে রাখছে, আর শহীদ হইয়া জিন্দা অবস্থায় জান্নাতের ভিতরে চলে গেছে। মারহাবা কর, মারহাবা কর, মার। ওয়ালা তাকুলু শব্দটা বারবার বলছি, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু, তোমরা কখনো তাদেরকে মরা বলিও না। এই মিরপুর দরবার শরীফ, এই সাইকুল আকবর, এই কুতুবুল আকতাব, এই বরকতে খুদা, রহমতে খুদা, তাদের কালবের মধ্যে আহলে বাইতের লয়া একজন সাজ করিয়া এবং টেনিস মিটার বানায়া, এমন একটা টেনিস মিটার গাড়াইয়া দিছে মিরপুর দরবার শরীফ। মারহাবা কোন মারহাবা। টেনিস মিটারটার নাম কি? মিরপুর। এই জোরে কোন টেনিস মিটারের নাম কি? আর এটারে আরবিতে বলে সিরাজাম। জোরে কোন মারহাবা কোন সিরাজাম। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদে, আমি আল্লাহ হইলাম আসমান জমিনের নূর, আর ওই নূরের টেনিস মিটারটার হইল সোনার সিরাজাম মনিরা। যদি কোন সিরাজাম। এই মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, আমি ব্যাখ্যা করছি, ভালো করে বুঝো। সিরাজাম এই জন্য কইছে ইন্না আরো সালনা কইছে। আমি ইংরেজিতে বললে ফার্সেল করা, আর আরবিতে বলে আরো সালনা ফেরন, বাংলাতে বলে ফেরন করা। আমি পার্সেল করছি সিরাজাম মনিরা। এই নূরের সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং, এই নূরের সাথে যাদের রিলেটিভ, এই নূরের সাথে যাদের সম্পর্ক, তারাই আজকে আশুরার বরকত পাবে, রহমত পাবে। যারাই আসে হবে এই দিন থেকে উত্তম করে আল্লাহু আকবার করে, তারাই আজকে রহমত লইয়া, বরকত লইয়া এইখান থেকে বেগুনা মাসুম হয়ে আশিকে রাসূল হয়ে বাড়িতে ফিরবে। জোরে বলেন মারহাবা। আমি শেষকালে আমারে আইনা দেয় খালি শেষবারে, এই যে শেষ বুড়িয়া বাটার তো দাম নাই, কথা কোন ঠিক কিনা? আমার বেলা আইলা খালি টাইম খালি দেখ কয়জন খাড়িয়ে রয়েছে। কাজেই আমি একটা শব্দই ব্যাখ্যা করছি, আমার লোকে পড়ুন, ওয়ালা তাকুলু। জোরে কোন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু। মারহাবা কোন মারহাবা। এই দিনে যারা চোখের পানি পালাবেন, এই দিনে আনন্দের দিন না, এটা কান্নার দিন। আল্লাহ কোরআনে বলছে, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা বেশি করে কান্দো, কম করে হাসো, আনন্দ করো। আজকে কান্নার দিন, আজকে গুনাহ মাফের দিন, আজকে কবরের আযাব পাওয়ার মাফ হওয়ার দিন, আজকে আশিকের রাসূল মুক্তি পাওয়ার দিন। মারহাবা কোন মারহাবা। আল্লাহ যেমন সাইকুল আকবর, বরকতে খুদা, রহমতে খুদা এবং কুতুবুল আকতাবের কাছে আমার আন্তরিক আবেদন, অভিনন্দন রইল, আমাদেরকে মুক্তি করে, শান্তি করে, আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে দিয়ে এখান থেকে আখেরি বিদায় দিবেন, এই কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়ামা আলাইনা
ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।